শুনছেন খালি কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আপনারা শুনছেন কালী কথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালী কথা। আজকের কালী কথায় আপনাদেরকে শোনাবো দুটো গল্প, এবং গল্পগুলি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেলআইকনটি ক্লিক করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলআইকনটি ক্লিক করে রাখলে পরে এরকম আরও ভিডিও আপনারা পাবেন। তো আজকে প্রথম যে গল্পটি বলতে চলেছি তা হলো মা কালী যখন মৃত্যুকেও মন্দিরের বাইরে দাঁড় করালেন। গল্পের নাম, এই গল্পটি পাঠিয়েছেন একজন অ্যাস্ট্রোলজার, মানে এক জ্যোতিষী। তো তিনি তার নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তো যেভাবে উনি গল্পটা পাঠিয়েছেন, শুধু এইটা না, আর একটা যেটা পাঠ করবো সেটাও ওনারই পাঠানো। তো গল্পগুলো শুনুন। নদিয়ার এক প্রাচীন কালী মন্দির। বিশ্বাস ছিল যে গুরুতর অসুস্থ তাকে শেষ প্রণাম করতে এখানে আনা হলো, মানে কালী মন্দিরের সামনে। এক বর্ষার রাতে এক যুবককে আনা হলো। শ্বাস তখন ক্ষীণ। চিকিৎসক হাল ছেড়ে দিয়েছেন। পরিবার কাঁদছে। মন্দিরের দরজা বন্ধ। ঝড়ের ঘণ্টা দুলছে। হঠাৎ উপস্থিত হলো এক অদ্ভুত ব্যক্তিত্ব, গভীর, স্থির ও দণ্ডধারী। কেউ তাকে দেখল না স্পষ্টভাবে, কিন্তু বাতাস ভারী হয়ে উঠল। মন্দিরের প্রধান সেবায়েত পড়ে বলেছিল, সেই রাত তিনি স্পষ্ট অনুভব করেছিলেন মৃত্যুর উপস্থিতি। ঠিক তখনই গর্ভগৃহের প্রদীপ অস্বাভাবিকভাবে উজ্জ্বল হয়ে উঠল। প্রতিমার নয়ন যেন জ্বলছে। বজ্রপাতের শব্দের মধ্যে কানে আসে এক গম্ভীর স্বর, এই প্রাণ এখন আমার আশ্রয়ে। ঝড় থেমে যায়। যুবকের শ্বাস ধীরে ধীরে স্থির হয়। ভোরে দেখা গেল যুবক চোখ খুলছে। গ্রামে ছড়িয়ে পড়ল এই কথা। সেই রাতে মা কালীর মৃত্যুকেও মন্দিরের বাইরে অপেক্ষা করিয়েছিলেন, কিন্তু পুরোহিত বলেছিলেন এক অন্য কথা। মৃত্যুকে থামানো হয়নি, সময় বাড়ানোও হয়নি, শুধু বিশ্বাস ভয়কে সরিয়ে দিয়েছে। আজও সেই মন্দিরে একটি প্রবাদ প্রচলিত, যেখানে ভয় শেষ হয় সেখানেই মা কালী দাঁড়ান এসে। আরও একটি ঘটনা, এবং এই ঘটনাটি শুনবার আগে আপনারা প্লিজ আবারও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এক রাতে মা কালী রক্তের বদলে রাজাকে হাঁটু গেড়ে বসতে বললেন। প্রাচীন বাংলার এক অদ্ভুত রাজ্য। রাজা ছিলেন কালী ভক্ত, কিন্তু তার ভক্তির সঙ্গে মিশেছিল ক্ষমতার অহংকার। তিনি বিশ্বাস করতেন, আমার বলি, আমার যজ্ঞ, এই রাজ্যকে রক্ষা করতে হবে। অমাবস্যার পুজোয় তিনি ঘোষণা করেছিলেন, এবার সর্ববৃহৎ বলি হবে। মন্দিরের যাগযজ্ঞপূর্ণ আয়োজন চলল। ঢাকের শব্দে যেন আকাশ ফেটে পড়ছিল। প্রজারা ভয়ে স্তব্ধ হয়ে গেছিল। ঠিক বলির মুহূর্তে হঠাৎ মন্দিরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাতাস ভারী হলো। প্রদীপ
বেশ শিখা নিভে এলো। রাজা চিৎকার করল, মা কালী, আমার নিবেদন গ্রহণ করুন। হঠাৎ প্রতিমার ত্রিনয়ন দীপ্ত মানে জ্বলে উঠল। সিংহাসনের সামনে রাখা বলির তলোয়ার রাজা নিজেই তুলে নিয়ে হাত থেকে আবার ফেলে দিল এবং তার হাঁটু কাঁপতে লাগলো। এক গভীর স্বরে প্রতিধ্বনিত হলো সারা বিশ্ব জুড়ে, যেন কে যেন বলল, রক্ত নয়, তোর অহংকারই আজ আমার বলি হবে। রাজা মাটিতে লুটিয়ে পড়লেন, চোখ বেয়ে জল ঝরতে লাগলো। পশুটি মুক্তি পেল। পরের দিন রাজা ঘোষণা করল, এ রাজ্যে আর বলি হবে না, পূজা হবে সরল ভক্তিতে। লোককথায় আজও প্রচলিত, সেই রাতে মা কালী কারো প্রাণ নেননি, তিনি নিয়েছিলেন রাজার অহংকার। এই গল্পের নাম হলো মা কালী নিল রাজার অহংকার। গল্পটি নেওয়া হয়েছে প্রাচীন বঙ্গের শাক্ত লোকবিশ্বাস এই গ্রন্থ মানে এই পুস্তকটি থেকে এবং কালী উপাসনায় সংক্রান্ত মৌখিক ঐতিহ্য। তো আজ দুটো গল্প কেমন লাগলো তা জানাতে ভুলবে না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।